কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, কিভাবে লোগো ডিজাইন করব এবং লোগো আপলোড দেব। দেন আমরা শিখেছিলাম কিভাবে একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করব এবং আপলোড দেব, এবং আদার্স সেটিংস যেগুলো অ্যাবাউট সেকশন দেখেছি। অ্যান্ড যেগুলো শিখেছিলাম তার ভিতরে একটু কিছু বাকি আছে, সেগুলো আমরা দেখি। তারপর আমরা পোস্ট শেয়ারিং শিখবো। সেই স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই। আর ভয়েস কি ঠিক আছে? ঠিক আছে, সব আচ্ছা। ঠিক আছে। সো আমরা গতকাল যেগুলো শিখাইছিলাম তার ভিতর থেকে আমরা কি অনেকেরই মানে ফাংশন আর ডিজাইন কি ভিন্ন ভিন্ন ছিল, তাই না? আমরা এই ভিন্ন মানে ক্লাসিক আর আগেরটা, মানে নিউটা যেটা ক্লাসিক আর আগের মুড, এই দুই মুড আমরা দেখবো কীভাবে চেঞ্জ করে। ঠিক আছে, আমরা প্রথমে কোথায় যাব? এই যে এখানে, এখান থেকে এই যে দেখুন সুইচ টু নিউ ফেসবুক। ঠিক আছে, এই যে সুইচ টু নিউ ফেসবুক করলে কোথায় যাবেন? এই যে আমি সুইচ করলাম, দেখুন ক্লাসিক মুডে, ডার্ক মুডে চলে আসছি। ঠিক আছে, এই যে এখান থেকে এই যেখানে অপশন আসবে সুইচ টু নিউ ফেসবুক, দেন এখান থেকে আগের ভার্সন ছিল। এই যে ডার্ক আছে, ডার্ক কীভাবে করবেন? এই যে এখান থেকে জানেন অবশ্য অনেকেই। এই যে দেখুন ডিসপ্লে প্রিফারেন্স, এই যে এখানে দেখুন ডার্ক মোড অফ, এই যে দেখুন। ঠিক আছে, এই যে কম্প্যাক্ট মোড, এটা অন করে দেন, অন্যরকম হবে। এটা আবার অফ করে দেন, ফন্ট কিন্তু অন্যরকম হয়ে গেছিলো। ঠিক আছে, এটা থেকে আবার আগের ভার্সন কীভাবে যাবেন, তাই না? সেইভাবে কোথা থেকে যাবেন? প্রথমে আপনার কি একটা পেজে যাবেন। ঠিক আছে, ধরুন আমাদের পেজ, এই যে পেজেস থেকে আমাদের মনে করুন আমাদের পেজ কোনটা ছিল? এই যে অ্যামাজন ডুপ্লিকেট, এখানে গেলাম মনে করেন একটা পেজে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে এই যে এই কর্নারে দেখুন, এই যে এই কর্নারে কী লেখা আছে দেখছেন? ইফ ইউ হ্যাড লাইক ইউ ক্যান সুইচ টু দ্য ক্লাসিক ফেসবুক। যদি আপনি আগের ভার্সন মানে ক্লাসিকে যদি ভালো লাগে তাহলে কি করবেন? এই যে এখানে সুইচ নাও ক্লিক করবেন, আগের ভার্সনে চলে যাবেন। এই যে ইয়েস, কিছু দেওয়ার দরকার নেই, সাবমিট করে দেবেন। এই যে আগের ভার্সন চলে গেছে। সো আমরা ফেসবুক সুইচ করে শিখলাম আগের ভার্সন ওল্ড ভার্সনে কীভাবে যাব। সবাই বুঝছে এটা? আর এটাতে কারো কোনো কোশ্চেন আছে ভাই? আরেকবার দেখান ভাই, আসলে আচ্ছা 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 ঠিক আছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে এখানে, ঠিক আছে, এই যে কর্নারে দেখুন, এই কর্নারে এই যে আপনার মাউসে হুইল বাটনটা একটু ঘোরাবেন, দেখেন এখানে লেখা আছে দেখুন সুইচ টু নিউ ফেসবুক। ঠিক আছে, দেখছেন? আমি এই যে এই কর্নারে দেখুন এখানে অ্যারো চিহ্ন আছে, এই যে এখানে ক্লিক করবেন, দেন নিচে আসবেন, এই যে সুইচ টু নিউ ফেসবুক, দেখছেন? দেন এখানে ক্লিক করবেন, এই যে দেখুন অন্য মুড হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কী করবেন? আবার যদি আরেক মানে প্রথম মুডে যেতে চান তখন কী করবেন? এই যে এখানে এই কর্নারে দেখুন, এই যে আমি ড্র্যাগ করতেছি দেখেন মাউস দিয়ে, এই যে সিলেক্ট করলাম না, এই যে দেখুন সুইচ নাও। আমি জুম করি, এই যে দেখুন সুইচ নাও, দেখছেন? এই সুইচ নাও ক্লিক করে ইয়েস করে দেবেন, দেন সাবমিট। আর কিছু করার দরকার নেই, অটোমেটিক আগের ভার্সন চলে যাবে। ওকে ভাই।
এটা দেখানোর একটাই কারণ, দুই ভার্সনে কিছু সেটিংস আছে যেগুলো এক ভার্সনে থাকে আরেক ভার্সনে নাই, সেটা দেখাবো আমি। গতকাল এটা দেখানো হয়নি। ঠিক আছে, এটা বুঝছে এখন না? এখান থেকে আপনার আপলোড ফটো, এখান থেকে আপনি কভার ফটো চেঞ্জ করতে পারবেন, চুজ ফ্রম ভিডিও, আবার আগের ভার্সনে গিয়ে এখান থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবেন। আমি এটা দেখাই, দেখেন ভিডিও কীভাবে আপলোড করবেন। এখান থেকে এই যে আগের ভার্সনে যাবেন, আপনি যদি আপনার আপলোড করা ভিডিও থেকে কভার চেঞ্জ করতে চান তাহলে কি এখান থেকে করতে পারবেন, আর যদি ডাইরেক্ট করতে চান তাহলে কি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। ও এটা তো আগে চুজ ফ্রম ভিডিও আগেরটা দিয়েছিল। সো এটা আমরা এই ফাংশনটা আমরা কোথায় দেখেছিলাম, মানে গতকাল দেখেছিলাম। আজকে কি যে ভার্সনটা দেখানো হয় ওইটা দেখি আমরা। সবগুলোই সেম প্রসেস। এই যে আমরা এডিট ইনফো বা অ্যাবাউট, আমরা অ্যাবাউটে দেখা হয়েছিল, অ্যাবাউটে কিছু বাকি আছে যেটা আমরা আগের ভার্সনে দেখি নাই। ঠিক আছে, এই যে অ্যাবাউট দেখতে পাচ্ছি, যে অ্যাবাউটে ক্লিক করবেন। এই যে অ্যাবাউটে ক্লিক করার পর এই যে আমরা কিন্তু এই অপশনটা পাই নাই গতকাল, পাইছি কি আমরা এই যে স্টোরি সেকশন, এই ভার্সন কিন্তু আমরা পাই নাই গতকাল, কারণ কি আমরা ক্লাসিক মোডে ছিলাম, আর আজকে কি আমরা অন্য মোড। সো এখান থেকে আপনি কি করবেন, আপনার আচ্ছা আগে আমরা স্টোরিটা অ্যাড করি। দেখেন এই যে এখানে ক্লিক করবেন, যে প্লাস ইয়োর স্টোরি, এই যে দেখুন। আচ্ছা এখানে কি টাইটেল, আর এখানে কি আপনার পিক্স। স্টোরি মানে কি এই পেজ সম্পর্কে বা অথবা আপনার সম্পর্কে কিছু লেখা। এটা কি পেজ, অ্যাবাউট পেজ, পেজ সম্পর্কে অথবা এই ওনার সম্পর্কে, এই ওনার মানে কি করে, কিভাবে করে, কি কোর্স, মানে সেই সম্পর্কে আর কি। কথা বুঝাতে পারছি? মানে আপনার মানে এখান থেকে আপনার সম্পর্কে সব জানতে পারবে। আপনার পেজটা কি করে, কি করছেন আপনার পেজের জন্য, সবগুলো কি এখানে লিখবেন। এখানে কি লিখবেন, টাইটেল, আপনার পেজের নাম লিখতে পারেন। ধরুন ঠিক আছে, এটা আমরা কি দিলাম, আমাদের পেজের নাম। এখান থেকে ধরুন এটাই দিলাম। ঠিক আছে, এটা আমার পেজের ওনার মনে করেন, ওনার হোক, আচ্ছা এটা আপনার পেজের ওনার অথবা আপনার পেজের রিলেটেড পিকচার এখানে একটা দিবেন। দেন এই সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। এখান থেকে আরেকভাবে লিখতে পারবেন। ধরুন আপনার পেজ সম্পর্কে লিখবেন যে আমার পেজ এটা আছে, এটা করি, আমার পেজের জন্য এটি সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, এখানে থেকে মানে কমফোর্টেবল ক্লথ অথবা ভালো মানের গাড়ি পাবেন, কম দামি গাড়ি পাবেন, এটা পাবেন, ওইটা পাবেন, মানে এই সম্পর্কে আর কি। দেন অথবা আপনার যদি বায়ার বলা আমার সম্পর্কে এখানে লিখে দেন। আপনার বায়ার বলে কি অ্যাবাউট সেকশন মানে কি আমার সম্পর্কে ওখানে লিখে দেন। কোথায় পাবেন এখানে, অথবা আপনার বায়ারের ওয়েবসাইটে যাবেন, যদি ওয়েবসাইট দেয়, যে আমি টেমপ্লেট দেখাই এমনিতেই অ্যাবাউট পেজ। এই যে ধরুন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে,
এই যে আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট মানে আপনার বায়ার যদি ওয়েবসাইট দেয় সেই ওয়েবসাইটে যাবেন, যাই দেখবেন যে এই কর্নারে এরকম মেনু বার থাকে না, অনেক ওয়েবসাইটে আমি দেখছি যে মেনু বার থাকে যেখানে, এখানে এরকম অ্যাবাউট লেখা থাকবে, ঠিক আছে? এই অ্যাবাউট লেখা থাকবে, সেখান থেকে কী করবেন, এইগুলা কপি করবেন, লেখা থাকবে এরকম থাকবে না, জাস্ট লেখা থাকবে, এরকম জাস্ট লেখা থাকবে, এই লেখাটা কী করবেন, কপি করবেন, কপি করে এই যেখানে এসে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এটা বুঝছেন? যদি আপনার বায়ার আপনাকে আপনার ওয়েবসাইট দেয় যে আমার বায়োডাটা এখানে দিয়ে দেন, মানে আমার অ্যাবাউট আমার সম্পর্কে এখানে লিখে দেন, তাহলে কী করবেন, আপনার বায়ারের থেকে এই কপি করে এখানে নিয়ে এসে দেবেন। বুঝছেন? এটা বুঝছেন? এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কও দিতে পারেন, এখান থেকে আপনি লিঙ্কডিন দেন ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্কও দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, এখানে সব কিছু দিতে পারবেন। মানে কি, এটাই আপনার পেজে শো করবে। আমি কিছু লেখা কপি করে ওখানে দিয়ে দেন। যেখান থেকে কপি করলাম পেস্ট করে দিলাম, মনে করেন এই যে এরকম অ্যাবাউট আপনার সম্পর্কে এখানে লিখে দিবেন, বা আপনার যে আপনাকে কাজ দেবে তার সম্পর্কে, তাই কি করে, কি করে, কী রকমের সুবিধা দেবে এই পেজে সব, মানে A to Z এখানে লিখবেন, লিখে এখানে একটা পেজ দিবেন, দেন আপনার কাজ হয়ে গেছে। এখানে আপনি আপনার যে ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবেন এখানে। দেন পাবলিশড, দেন পাবলিক করবেন নাকি অন্য কিছু করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা পাবলিক করলে সবাই দেখতে পারবে। দেন পাবলিশ করে দেবেন। এই পাবলিশড হয়ে গেছে। আমরা দেখি এটা কীরকম লাগবে দেখতে। এই যে দেখুন এই সাইটে, এই যে স্টোরি আপনার পেজের এই যে এই সাইটে দেখুন এখন অ্যাড হয়ে গেছে, দেখছেন? আগে কিন্তু ছিল না। আমরা এখন কীভাবে স্টোরি অ্যাড করব এটা কি বুঝছি? কোথায় যাবে করবেন, এই যে এই ক্লাসিক মুড চেঞ্জ করে এই মুডে আসে আপনি এই স্টোরি অ্যাড করে দেবেন, ঠিক আছে? এটা বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। জি ভাই। আর কারোর সমস্যা আছে মানে অ্যাবাউট কোথা থেকে পাবো, কিভাবে পাবো এটা নিয়ে? আচ্ছা নাই। দেন এখান থেকে আপনারা এই আগের মতো সবগুলোই একই রকম, এই যে এডিট প্রোডাক্ট মানে সব এক সেম, যেগুলো গতকাল বলেছিলাম আর কি, ঠিক আছে? মানে এখান থেকে নতুন কি অ্যাড হয়েছে, এই যে এই স্টোরি, এই স্টোরিটা এখান থেকে অ্যাড হয়েছে। সো নতুন পালাম এখান থেকে স্টোরি অ্যান্ড কীভাবে ক্লাসিক মোড থেকে অন্য মোডে যাবেন এটা বুঝলাম। দেন আরেকটা ফাংশন আছে এখানে, মার্জ ফাংশন, ঠিক আছে? এটা গতকাল দেখানো হয়নি মনে হয়, আমার মনে ছিল না। সেটিংস ও ইনসাইডে দেখায় না, আমি ইনসাইডেও দেখবো ইনসাইডে কী কী আছে। নোটিফিকেশন জানি, ইনবক্স জানি, এডিট পেজ, সেটিংস, আমি সেটিংসে যাই। আমরা এগুলো শিখে গেছি যে কোনগুলো কী করতে হবে, ঠিক আছে? আমি সেটিংসে গেলাম, সেটিংসে কি আমার পেজ ইনফো গেছি, পেজ ইনফো মানে অ্যাবাউট পেজ একই, মেসেজিং টেমপ্লেট এগুলো লাগবে না। দেন কী করবেন, এই যে লাস্টে গতকাল এই যে মার্জ, এখান থেকে ডাউনলোড মানে আপনার পেজ ফুল ডাউনলোড দিতে পারবেন। আচ্ছা মার্জ পেজ, ঠিক আছে? এই যে মার্জ পেজ, এই যে এডিট করবেন। মার্জ পেজের কাজ কি, আপনার যদি দুইটা পেজ থাকে, দুইটা যদি একটা বানান মানে নাম কি, দুইটা পেজই একই নাম, ঠিক আছে? দুইটা পেজে একই নাম, কিন্তু আপনি চাচ্ছেন যে দুইটা না, আমি একটা থাকবো, একটা রাখবো আর একটা রাখবো না, মানে দুইটা মিলে একটা বানাবেন। তখন কী করবেন, এই মার্জ অপশন, এই মার্জ অপশনের সাহায্যে আপনি দুইটা পেজ একটা বানাতে পারবেন। কথা বুঝতে পারছি? মানে মার্জের কাজ কি,
হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ মার্জের কাজ হচ্ছে দুইটা পেজ, যে কোনো দুইটা পেজ একই নাম হতে পারে। আমরা রুলস দেখবো, এখানে লেখা আছে, আমরা দেখুন এই যে মার্জ ডুপ্লিকেট পেজ, ঠিক আছে, এই যে ক্লিক করলাম। এটা কি সেম নাম ছাড়া হবে না ভাই? না, দুইটা পেজের একই নাম হতে হবে, ও ভাই। দুইটা পেজের একই নাম হতে হবে। এই যে এখানে লেখা আছে হাউ ডু আই মাস্ট টু ফেসবুক পেজ, মানে দুইটা পেজ কিভাবে একটা বানাবো, ঠিক আছে। দুইটা পেজে একটা বানাতে কি কি লাগবে এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে। যদি দুইটা পেজে একটা বানাইতে যান মানে কি সেম থিং, মানে কি একই বানাতে যদি চান তাহলে কি করবেন, কি কি করতে হবে। এক, দুইটা পেজেরই অ্যাডমিন হতে হবে, ঠিক আছে, দুইটা পেজের অ্যাডমিন হতে হবে। ধরুন আপনাকে আপনার বায়ার কিছুই বলতেছে না, বললো যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দেন, কিন্তু আর কিছু বললো না, তখন আপনি কি করবেন, আপনার আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, করে আপনার বায়ারকে বলবেন আপনি একটা পেজ এই নামে জাস্ট পেজটা ক্রিয়েট করেন, আর কিছু না, নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন, তারপর কি করবেন ওখানে আমার অ্যাডমিন বানাই দেন, তখন অ্যাডমিন বানাই দেবেন, তখন আপনি আপনার পেজটা ওনাকে অ্যাডমিন বানিয়ে দিয়ে দুইটা পেজ কী করবেন মার্জ করে দেবেন, মার্জ করে দিলে তারপর কি হবে, দুই পেজ একটা হয়ে যাবে। তখন কি ওই পেজটা কার হবে, মানে যদি মানে অরিজিনাল পেজটা যেটা রাখবেন সেটা যদি আপনার বায়ার মানে যার কাছ থেকে কাজ নেবেন তারটা হয় তাহলে তারটাই থাকবে, আর যদি চান যে আপনারটাই থাকবে ওনারটা থাকবে না, তাহলে কি করবেন ওটাই সিলেক্ট করবেন যেটা আপনি রাখতে চান। দেন ইয়োর পেজ হ্যাভ সিমিলার নেম, মানে কি দুই পেজের একই নাম হতে হবে, এটা বললাম যেটা। ইয়োর পেজ হ্যাভ দ্য সেম অ্যাড্রেস, একই অ্যাড্রেস হতে হবে, একই লোকেশন। আচ্ছা যাই হোক, লোকেশন লাগবে না, দুটা পেজের নাম এক হলেই হয়। তারপর আর কিছু না, সিলেক্ট করবেন যে পেজটা মানে রাখতে চান সেটা কি করবেন সিলেক্ট করবেন, দেন রিকোয়েস্ট মার্জে ক্লিক করবেন, হয়ে যাবে, শেষ। এটা হতে মানে 2-3 দিন সময় লাগবে, ঠিক আছে। আর যদি একবার মার্জ করেন ওটা কিন্তু আনডান হবে না, মানে কি আর ব্যাক পাবেন না, ঠিক আছে, সমস্যা হবে। যদি ক্যান্সেল করে দেন কাজ করতে করতে তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা হয়ে যাবে, এই জন্য এইটা করতে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা দেখি জি 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 বলেন। আপনার যদি দুইটা পেজ থাকে, আমার ভালো কথাটা ভালোভাবে বুঝবেন, আপনার যদি দুইটা পেজ থাকে একই নামে, ঠিক আছে, ধরুন আমার এখানে দুটো পেজ আছে না, ডুপ্লিকেট অ্যামাজন, ঠিক আছে, দুটোই আছে। এখন এই দুই পেজকে আমি কী করবো, একটা পেজ বানাবো। এখন এটা যদি 5টা লাইক থাকে, ওটা যদি 7টা লাইক থাকে, ঠিক আছে, তাহলে দুটো এক জায়গায় তাহলে কটা হবে, 12টা লাইক হয়ে যাবে না, দুইটা একটা বানাবো, নাম একই থাকবে, পোস্ট সব সেম, হয়তো বা ডিলেট হয়ে যেতে পারে, বাট দুইটা লাইক কী হবে, এক হয়ে যাবে, দুইটার লাইক এক জায়গায় হয়ে যাবে। এটা করলে মাঝে মাঝে আইডি নষ্ট হয়ে যায়, এটা একটু রিস্ক আছে, মাঝে মাঝে হয়, কাজ করে অনেক সময়, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আর কি। মার্জ পেজটা হচ্ছে আপনার দুইটা পেজ একটা বানাবেন, এটা বানাতে কি কি লাগবে, দুইটা পেজেরই অ্যাডমিন হতে হবে আপনাকে। আচ্ছা আমি দেখাই, এই যে মার্জ ডুপ্লিকেট পেজ, ও সবকিছু কমপ্লিট লেখা হচ্ছিল, লেখা হচ্ছিল, আপনি স্ক্রিনে শেয়ার করেন তো। এই যে এখানে দেখুন আমি করে দেখাচ্ছি, যে দেখুন এখানে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, থিংস অফ টু রিমেম্বার, এই কটা জিনিস আপনি কি পড়ে নেবেন, যেটা আমি বললাম এর আগে, যেটা অন্য পেজে গিয়ে দেখালাম না যে কি কি লাগবে ওইটা। এই যে এখানে আবার লিখে দিয়েছে দেখুন,
ইউ ক্যান অনলি রিকোয়েস্ট এ মাস ইফ ইউ আর এ অ্যাডমিন ফর বোথ পেজ, মানে কি আপনি ওই দুই পেজের মেম্বার হতে হবে, মানে কি অ্যাডমিন হতে হবে, দুই পেজেরই অ্যাডমিন আপনাকে হতে হবে। দেন দ্য পেজ ইউ মাস্ট রিপ্রেজেন্ট দ্য সেম থিং অ্যান্ড হ্যাভ সিমিলার নেম, মানে কি দুইটি পেজের সেম নাম হতে হবে। ইফ ইউ ট্রাই টু মার্জ পেজ দ্যাট আর্নস সিমিলার, মানে আপনি যদি চেষ্টা করেন দুটা সিমিলার না, তাহলে কিন্তু কি হবে না, আর আনপাবলিশ কি হবে, দ্য পেজ মে বি পারমানেন্টলি আনপাবলিশড, মানে কি আনপাবলিশ হয়ে যাবে, পাবলিশ হবে না, কেউ দেখতে পারবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝছেন? যদি দুইটা অন্য পেজে নিয়ে চেষ্টা করেন তাহলে কি, তাহলে আপনার পেজের সমস্যা হবে, এটা বলছে। দেন মার্জিং পেজ ক্যান নট বি আনডান ওয়ান্স ইউ হ্যাভ স্টার্ট দ্য প্রসেস, মানে কি এই প্রসেসটা যদি আপনি শুরু করেন তাহলে যদি শেষ না করেন তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা হবে, তাই বলছে এখানে। দেন people who like the duplicate page will be informed of the merge. This may take a few days to complete, ঠিক আছে, এটা সম্পূর্ণ হতে কি লাগবে, কিছুদিন সময় লাগবে, few days 2-3 দিন 5 দিন সময় লাগে। So then content the merge page such as post photos and the username will be delete, মানে কি কিছুদিনের কি হবে, ডিলিট হয়ে যাবে মার্জ করলে, ঠিক আছে, এটা বুঝলাম। দেন কি দেবে, এখানে একটা পেজের নাম দেবেন, ঠিক আছে। এই যে এখানে দেখুন দুইটা পেজ আছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এই যে দিলাম একটা, আর একটা কি আছে, এই যে ডুপ্লিকেট, ঠিক আছে, দুইটা দিলাম, এটা আমাদের অ্যামাজন, এটাও আমাদের অ্যামাজন, দুটা নাম সেম না, অল্প একটু ইয়ে আছে, মানে এখানে ই নাই, দেখি এটা হয় নাকি, তাও চেষ্টা করি আমরা। সো কন্টিনিউ করলাম, দেখেন পেজ ক্যান নট বি মার্জ, কারণ কি দ্য পেজ ক্যান বি মার্জ বিকজ দে আর টু ফার অ্যাপার্ট, ইচ পেজ ক্যান অনলি ভিন্ন হয়েছে লোকেশন, মেবি দ্য ট্রাই চেঞ্জ দ্য অ্যাড্রেস অফ দ্য ডিসক্রিপশন প্লেস অ্যান্ড মানে দুটো সেম হয়ে গেছে আর কি। যাই হোক, সো এইভাবে দুইটা কী করবেন, মার্জ করে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে একটা পেজ আসবে যে আপনি কোনটা সিলেক্ট করতে চান, অ্যামাজন এই প্রথমটা নাকি দ্বিতীয়টা, আপনি যেটা রাখতে চান সেটাতে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন, মার্জ দিয়ে দিবেন, সাকসেস, বুঝছেন। এরপর জাস্ট একটা অপশন আসবে যে দুটার মধ্যে কোনটা আপনি রাখতে চান, সেটাতে ক্লিক করুন, দেন ওকে করে দেন, ঠিক আছে। তো আমরা মার্জ বুঝছি যে কীভাবে দুইটা পেজ মার্জ করব। আর এবার আমরা শিখছিলাম কি, এডিট ইনফো, এটা শিখছি, সেটিংস দেখলাম, দেন পাবলিশিং টুলস, ইনসাইট, আমরা ইনসাইট দেখবো, ঠিক আছে। ইনসাইট দেখার জন্য আমরা একটা পেজ আছে ওইটাতে যাই, ইনসাইট এখানে তো কিছু নাই, এখানে কিছু বুঝতেও পারবেন না, এই যে দেখুন কিছু বোঝা যাচ্ছে না, যা সেম 0 আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। আচ্ছা আমরা আমার আরেকটা পেজ আছে ওইটাতে যাই, এই যে দেখুন এটা আমার পেজ একটা, এখান থেকে আমরা কি দেখবো, ইনসাইট, এই যে ইনসাইট টুলস, ইনসাইট টুলসে গেলে আপনি কি সব কিছু বুঝতে পারেন যে আপনার পেজের কী অবস্থা, কতগুলো শেয়ার আসলো, কতগুলো লাইকস আসলো এই সপ্তাহে, 1 সপ্তাহে, 2 সপ্তাহে, মানে 1 মাসে, মানে লাইফ টাইম সব দেখতে পারবেন, কতগুলো ফলোয়ার্স আসলো, কতগুলো রিচ হলো, কতগুলো লাইক, পোস্ট, শেয়ার, পোস্ট করলেন, সবগুলো দেখতে পারবেন ইনসাইটের ভিতর, ঠিক আছে। ইনসাইট দেখুন এখানে কি পেজ সামারি, কয় দিনের, 7 দিনের, ঠিক আছে। অ্যাকশন অন পেজ, পেজ লাইক, ঠিক আছে, এই 7 দিনে কয়টা পেজ লাগছে, একটা, রিচ আছে কত, 270, মানে কি রিচ মানে কি, মানে লোকের কাছে পৌঁছেছে, ঠিক আছে, মানে 270 জন লোকের কাছে এটা কি হয়েছে, পৌঁছে গেছে,
স্টোরি রিচ নাই, আমার স্টোরি অ্যাড নাই, এজন্য স্টোরি রিচ নাই, ফাঁকা। দেন পোস্ট এঙ্গেজ, আমার পোস্টটা কতগুলো এঙ্গেজ হয়েছে, পোস্ট এঙ্গেজ কত 34। আর রেসপন্সিভ 60%। আর কি আছে ভিডিওস, ভিডিওস কি এটা 124 সেকেন্ড 3 সেকেন্ডের ভিডিও করছে, কয়টা 124টা ভিউ হয়েছে। পেজ ফলোয়ার কয়টা বাড়াইছে, 2টা পেজ ফলোয়ার বাড়াইছে, ঠিক আছে কয়দিনে, এই সাথে আমরা এখান থেকে সব কিছু দেখতে পারবেন যে কে কী করলো, কে কয়টা লাইকস এলো, মানে কোন এলাকা থেকে আসছে, কোন কোন দেশে আমার ভিডিওগুলো দেখছে, সবগুলো এখানে আছে। আপনি আপনাদের থেকে আপনার হচ্ছে অ্যাডজাম বিল করতে পারেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, দেখা যাচ্ছে আপনার 10টা ক্লায়েন্ট আছে, 10টা ক্লায়েন্টে যখন 10টা পেজ আপনি হ্যান্ডেল করবেন, তখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনি যদি একটা অ্যাপ্লাই করতে পারবেন না। পরে যদি করেন পরে যদি মনে করবেন কিন্তু আপনি ক্লায়েন্টের পেজ আপনি যদি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট চেক করেন, সেখান থেকে আপনি একটা অনেকগুলো মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন, এবং প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনি এক একটা ক্লায়েন্টে আপনি হচ্ছে হ্যান্ডেল করবেন। বুঝতে পারছি কি অ্যাড ম্যানেজার আর বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার, বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট চেক করতে পারবেন এবং মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। তাই তো ওখানে আপনি 10টা অ্যাড অ্যাকাউন্ট চেক করলেন, পরে আপনি 10টা ক্লায়েন্ট। হ্যালো, হ্যাঁ আমরা রিচটা দেখে নিই, ইনসাইট। সেই ইনসাইটে কী করবো, এখানে 7 দিন আছে, ঠিক আছে। আমরা কি করবো এখানে